তো এই দেশ আর দেশের রাজত্ব ছিল তোমার হাতে, আর তাই এই দুনিয়ার লোভে হাজার হাজার সৈনিক ছিল তোমার সাথে। কিন্তু তুমি হয়তো জানো না, আমাবস্যার রাতকে ভেদ করেও দিনের আলো আসবে। আরে মুসলিমদের কাছে তো স্বয়ং দাজ্জালও পরাজিত হবে, আর সৈন্য সীমান্ত ফেরাউনেরও কম ছিল না। তাই মিথ্যা যতই শক্তিশালী হোক না কেন, সত্যের কাছে মাথা নত করতেই হবে। ভাই, জনগণ আমাকে পিছনে লাগছে, কয় স্টুডেন্ট গই খারাপ সময় মানবতার ফেরিওয়ালারা কই। এখন আপনারাই কোন, দেশের রাস্তায় যে জামজট, আর সেদিন দেখলাম পুলিশের পোশাক পরা এক লোক গুলি করতেছে, আর সাধারণ এক স্টুডেন্ট বুক পাইতা নিজের জীবন দিতেছে। এখন আপনারাই কোন, এই সময় ছাত্রগো পাশে দাঁড়ায় কি নিজের জীবন দিমু? আর ছাত্রগো পাশে দাঁড়াইলাম, নিজের জীবনও দিলাম। তো সামনে যে ঝড় বৃষ্টি আর বন্যার দিন আইতাছে, এখন কোন মানুষের কাছ থেকে বিকাশে টাকা আইন না আপনাকে সাহায্য করবো কিনা? যদি আমি বর্তমান সময় নিয়ে নিজের মুখ খুলি, আর যদি আমার জেলে ভইরা দেয় অথবা আমার আইডেলের ব্যান করে দেয়, তাহলে কোন আপনাকে সাহায্য করবো কিনা? কিন্তু আপনাকে এই কথাটাই বুঝতে পারি না যে আমরা শুধু এই কারণেই সব মানবতার ফেরিওয়ালারা কাপুরুষের মতো হাতে ছুরি ফিন্দা গর্তের মধ্যে বসে রয়েছি। আর আপনারা ভাবতেছেন আন্দোলন শেষে আমরা ভিডিও করলে আমগো ভিডিও দেখবো কিনা? আরে ভাই, আপনারা জনগণ রেহনে চিনেন না। বৌনিয়া লুসামি নামে একটা কাপল ব্লগ করুম, অথবা বন্যার ঝড় বৃষ্টি দেখে মানুষের পাশে দাঁড়াইমু, দেখবেন জনগণ বেহাইয়ার মতো আবার আমাগোই লাইক করবো, আমাগোই সুন্দর সুন্দর কমেন্ট করবো, আমাগোই তাদের আইডল মানবো। দেখেন ভাই, মানুষ দেখানো সাহায্য করতে করতে হাঁপায়া গেছি, এখন একটু চিল মুডে আছি, তাই এই গর্তে সুন্দরভাবে থাকতে দেন, ডিস্টার্ব করেন না। আরে ভাই, আপনারা না দেখলাম রাস্তায় পুলিশের পোশাক পরে গুলি চালাইতেছেন, তাইলে এখন আবার এই পোশাক পরে কই যান? আরে ভাই, রাখেন আপনার পুলিশের পোশাক, এখন বাজারে যাইতাছি, একটা শাড়ি কিনমু, আর কোন এক মাইয়ার মেকআপ বক্স থেকে একটা লিপস্টিক চুরি করবো। আর যদি কেউ আমার দয়া করে এক মুষ্টি চুরি ভিক্ষা দেয়, তাহলে হাতে চুরি, গায়ে শাড়ি আর ঠোঁটে লিপস্টিক মাইকা তারপর রাস্তায় নেমে গুলি করবো। কেন ভাই? আবার জিগা কেন? আরে ভাই, আমরা তো ওই কাপুরুষ যারা সকালবেলা নিজের হাতে সন্তানদেরকে খাওয়াইয়া, নিজের হাতে ঘুম পাড়াইয়া, তারপর পুলিশের পোশাক পরে বাইরে আসি। বাইরে আসে আবার এই দুই হাত দিয়ে অন্য অন্য নির্দোষ ছেলে মেয়েরে গুলি করি। এই জন্য ভাবছি কাপুর আর চুরি পরে রাস্তায় নেমে গুলি করবো। কমসে কম মৃত মানুষগুলা মরার পর আফসোস তো আর করবো না, যে যারা শপথ নিয়েছিল জীবন রক্ষা করার, আজকে তাদের হাতে জীবন দিতে হইল। যদি কাপড় পরে রাস্তায় নামি, তাহলে মানুষ এটা ভাইবা আফসোস করবো না যে যেই পুলিশের ভরসায় আমরা ঘরের দরজা জানালা খুললা ঘুমানোর সাহস করতাম, আজকে সেই পুলিশের গুলির আওয়াজেই আমাদের ঘরের দরজা জানালা সব বন্ধ। আরে ভাই, কাপড় পরুম না তার কি করবো? পুলিশের পোশাক পরে শপথ নেওয়ার সময় তো আর এটা কই নেই যে নিজের স্বার্থের জন্য নির্দোষ মানুষের উপর গুলি চালাইমু। আরে ভাই, পুলিশের পোশাক তো দেশ রক্ষকদের জন্য, আমাদের মতো অমানুষের মতো তো না। এখন ভাবছি যেহেতু আমরা কাপুরুষ, তাই আমাদের হাতে থাকবো চুরি, গায়ে থাকবো শাড়ি, আর ঠোঁটে থাকবো লিপস্টিক। কারণ যেই পুলিশে দেখলে মানুষ সেলুট দিত, এখন মানুষ তাদেরকে থুতু দেয়। যেই পুলিশে দেখলে মানুষ আগে সার সার করে সম্মান দিত, এখন সেই পুলিশে দেখলেই বাবা মা তুল্লা গালি দেয়। টাকার কাছে বিক্রি করে এতটা নির্লজ্জ হয়েছি আমরা যে সারাদিন নির্দোষ মানুষগুলারে গুলি করে মারার পরেও দিন শেষে নিজের পরিবারের সামনে মুখ দেখাইতে আমরা লজ্জা পাই না। কারণ কি জানেন? আমরা কাপুরুষ, নির্লজ্জ, বেহায়া। কি ভাই, এইগুলো আমার মুখে শুনতে অনেকটা গল্পের মতো শোনা গেল? আসলে আমি আপনাদেরকে কোনো গল্প শোনাই নেই, শুধু নিজের দেশের বাস্তবতা তুলে ধরার চেষ্টা করছি।